আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত প্রিয় ভাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে মশা থেকে হেফাজতের একটা আমল শেয়ার করব এবং এটা আধ্যাত্মিক একটা আমল, রুহানি একটা আমল, কোরআনের আয়াতের মাধ্যমে আলোচনা বুঝতে সাথেই থাকবেন। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রত্যেক ভিডিওতেই বলি, ভেরিফাই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে। ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে যা আসে তা, এর বাইরে অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি, সতর্ক করি। সম্মানিত প্রিয় ভাই বন্ধুরা, যদি মশা বেশি হয় তাহলে 7 বার, যে আয়াতটা বলবো 7 বার পাঠ করে পানির উপর ফু দিবে। আবারও বলছি, এই আয়াতটা 7 বার পরে পানির মধ্যে ফু দিবে। তারপরে এই আয়াতটা পানির মধ্যে পরে ফু দেওয়ার পরে এই পানিটা খাটের আশপাশে যেখানে যেখানে মশা থাকতে পারে ওই জায়গাগুলোর মধ্যে স্প্রে করবে, ছিটিয়ে দিবে। যদি আল্লাহ পাক এর উপর ওই ব্যক্তির ইয়াকিন থাকে এবং ওই ব্যক্তি যদি হালাল খাবার খায়, হ্যাঁ, ওই ব্যক্তি যদি সাচ্চা মুসলিম হয়ে থাকে, আল্লাহ তাকে এর ফলাফল দান করবেন। মশা থেকে হেফাজত হবেই হবে ইনশাআল্লাহ। আলোচনা বুঝতেই সাথেই থাকবেন। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রত্যেক ভিডিওতেই বলি, ভেরিফাই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হবেন না। সম্মানিত প্রিয় ভাই বন্ধুরা, আমি সেই আয়াতটা বলে দিচ্ছি। সূরাত ইব্রাহিম আয়াত নম্বর 12। ওয়ামা লানা আল্লা নাতাওয়াক্কালা আলাল্লাহি ওয়া ক্বাদ হাদানা সুবুলানা ওয়ালা নাসবিরান্না আলা মা আযাইতুমুনা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করেন। আরও আপডেট পেতে সাথেই থাকবেন। সকলের মঙ্গল, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো এপিসোডে। আগামী এপিসোড আসার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আর এই জাতীয় ওজিফার কিতাবও যদি কারো প্রয়োজন পড়ে, সরাসরি আমার সাথে কথা বলে নিয়ে নেবেন। 09081836999। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।